সারা দেশে ৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকা ধর্মঘটকে সফল করতে উত্তর দিনাজপুরের চোপড়ার লালবাজারে শুক্রবার এক পথসভা করল বাম ও কংগ্রেসপন্থী শ্রমিক সংগঠনগুলি। সভা থেকে কেন্দ্রীয় ১৭ দফা দাবির পাশাপাশি স্থানীয় ৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ মসির উদ্দিন, আইএনটিইউসি নেতা নাজিম উদ্দিন, সিপিআইএম নেতা বিদ্যুৎ তরফদার, সিআইটিইউ নেতা দবিরুল ইসলাম, সিপিএম নেতা মোকলেশ্বর রহমান, যুব কংগ্রেসের ব্লক সভাপতি মেহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভা শেষে স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃবৃন্দ দাসপাড়া পুলিশ ফাঁড়িতে একটি ডেপুটেশন জমা দেন। স্থানীয় ৫ দফা দাবির মধ্যে ছিল এলাকায় আইন শৃঙ্খলার অবনতি, জমি সংক্রান্ত সংঘর্ষ রোধ, চা বাগানে জমি বিক্রি বন্ধ, জনসাধারণের নিরাপত্তা ও চাকরির সুযোগ সৃষ্টি। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই এবং ৯ জুলাইয়ের দেশব্যাপী ধর্মঘটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। কলেজে ভোট হবে না, সেই কলেজের আবার ইউনিয়ন কি হয়? যেই ইসে ভোট হবে না, কি বলে এটা, ব্যাংকে সবাই সমিতি ব্যাংকে মেয়েগুলোকে, আমাদের ভোটগুলোকে যখন আমাদের আসার বস্তি হাইমার কাছে গেলাম, সেখানে ২৮০০ ছেলে মেয়ে। আপনার হচ্ছে আগামী ৯ জুলাই বুধবার ২৪ ঘন্টা ব্যাপী সাধারণ ধর্মঘট সারা ভারতবর্ষ ব্যাপী ১৭টা ট্রেড ইউনিয়নের ডাকে ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি, এর মধ্যে শুধু তৃণমূল এবং হচ্ছে বিজেপি এই শ্রমিকদের পাশে নিয়ে বাকি সমস্ত গণসংগঠন পার্টির অন্যান্য সংগঠনগুলো কিন্তু পাশে আছে, এই বন্ধকে সমর্থন করেছে। আমরা সেই বন্ধকে সমর্থন করে আজকে বাম এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নগুলি চোপড়া সমবায় কমিটির উদ্যোগে লালবাজার আপনার হচ্ছে স্ট্রাইক কমিটির আহ্বানে আজকে এখানে আপনার হচ্ছে প্রচার সভা করলাম। আগামী ৯ জুলাই যাতে সবাই বন্ধ রাখে, গাড়ি ঘোড়া না চালায়, এই বন্ধকে সমর্থন করে। বর্তমান যে দেশ এবং রাজ্যের যা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মানুষের জীবন হচ্ছে অষ্টাগত। এই পরিবেশ থেকে মানুষের মুক্তির একটাই পথ। অনেকে মিছিলও আসতে পারছে না, অনেকে মিটিংয়েও যেতে পারছে না, মানুষ একটা আতঙ্কে ভয়ের মধ্যে আছে। সেই আতঙ্ক এবং ভয়কে কাটানোর জন্য এবং শ্রমিক শ্রেণীকে বাঁচানোর জন্য যে শ্রম কোড, যে কালা কানুন নিয়ে আসছে, তাকে রদ করতেই হবে। যেন কোনো প্রকল্পে সমস্ত মানুষ যাতে সামিল হয় তারই আহ্বান করা হয়েছে। পাশাপাশি আমরা দেখলাম থানায় আপনারা গেছিলেন, কি বিষয়? কিছু স্থানীয় বিষয় আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই এই চোপড়ার মধ্যে বিশেষ করে দাসপাড়া ঘিনিগা মধ্যে দাসপাড়ার টাবাগাতে দুটো খুন হয়ে গেল। মর্মান্তিকভাবে দুটো পরিবার তাদের গার্জিয়ানকে হারিয়েছে, কিন্তু সেই ভরপাই কেউ পূরণ করে দেবে না। পরপর এক একটা ঘটনা ঘটেই যাচ্ছে। চেতনাগঞ্জে কিছুদিন আগে পরপর দুটো পরিবারে প্রায় ১৫ থেকে ২০ জন আপনার যে ক্ষতবিক্ষত হয়েছে, অনেকে পঙ্গু অভিপ্রায়। এরকম ঘটনা নিয়ত ঘটছে। আপনার হচ্ছে গেন্দাগঞ্জে ঘটছে। আমরা দেখছি যে চোপড়ায় বিএলআরও অফিসের একটা গাফিলতি বা প্রশাসনের উদাসীনতার জন্য আজকে কিন্তু এই ঘটনাগুলো একের পর এক পরম্পরায় ঘটে চলেছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রশাসনকে আমরাও বললাম যে এখানে আপনারা আছেন, আইন শৃঙ্খলাটাকে কঠোর হাতে দমন করতে হবে। চা বাগানগুলোকে যেভাবে টাকা লুট করা হচ্ছে, চা বাগান তো কেউ বিক্রি করতে পারবে না, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। তার বিরুদ্ধে আপনারা জানেন সরকারিভাবে একটা নোটিশ ঝালানো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা লুট করেছে সে মানুষ তার টাকা ফেরত পাবে না। এটাও অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তার বিরুদ্ধে আমরা প্রশাসনে যিনি কর্তা আছেন ওনার সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম যে এই ব্যাপারগুলোকে কঠোর হাতে আপনাকে দমন করতে হবে এবং বিভিন্ন যে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে তার জন্য যতদূর পারা যায় আপনাদের এগিয়ে আসার কথা বললাম। দেখা যাক, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। প্রশাসন কি আশ্বাস দিল? হ্যাঁ, নিশ্চিতভাবে কতগুলো ঘটনা ঘটেছে, যেটা প্রশাসনও আমাদের সঙ্গে একমত হয়েছে যে এই ঘটনাগুলো একদম কাঙ্ক্ষিত নয়, এলাকার বদনামও হচ্ছে এবং মানুষ খুব অসহায় পড়ছে। সেটাতে ওনারা নিশ্চিতভাবে দেখবেন। এবং বাগানের যে ব্যাপারটা বলা হলো, প্রশাসন বলছে যে এভিডেন্স চাইছে তারা। আমরাও নিশ্চিতভাবে, যেহেতু পয়সার কোনো এভিডেন্স আমরা দিতে পারছি না, অনেকে যেহেতু বলছে, সেই এভিডেন্সগুলোর জন্য আমরাও আছি, যারা এভিডেন্স দিলে নিশ্চিতভাবে তারা পদক্ষেপ করবে। প্রথমে দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষব্যাপী যে আমাদের বিজেপি তৃণমূল বাদ দিয়ে বাকি সব ট্রেড ইউনিয়নে আগামী ৯ তারিখ ধর্মঘট, সেই ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আমাদের স্টেট কর্নার ছিল লালবাজারে এবং তৎসঙ্গে যৌথ উদ্যোগে আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিলাম। কি কি বিষয়? বিষয় হচ্ছে আমাদের এখানে 5টা।
5 দফা দাবিতে আমরা ডেপুটেশনটা দিয়েছি, যে ডেপুটেশনটা আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়ে গেছে অত্র এলাকায়, এবং চা বাগান থেকে শুরু করে সব জায়গায় টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে। পুলিশ নীরব দর্শকের আকায় দেখতেছি, এবং পুলিশ দাঁড়িয়ে চা বাগান বন্টন করা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। কিন্তু বর্তমানে তো হচ্ছে অভিজাতককে রক্ষা করার জন্য গতকালকেও ডিস্ট্রিবিউট হয়েছে, গতকালকেও ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কোনো আন্দোলন দেখা যাচ্ছে না কেন? আমরা আন্দোলন করেছি, আগেও আন্দোলন করেছি, পাবলিক পয়সা দিয়ে দিয়েছে, এইখানে ফেসে গেছে। আমরা আন্দোলন করেছি তো, আন্দোলন করি নাই আপনারা দেখেননি? আন্দোলন করিনি, মন্ডল বস্তিতে গিয়ে পুরো আন্দোলন করেছি। তো আন্দোলন তো আরো বাতাবরণ হবে, না হলে আজকে কি করে ওই নোটিশ ঝুলালো? নোটিশ কেন ঝুলালো? আমাদের আন্দোলন না হলে নোটিশ তো ঝুলাতো না। এবং বিশেষ করে আমাদের যে এরিয়াতে জমির সমস্যা নিয়ে ট্যাপাগাতে 2টা মার্ডার হয়ে গেল, জমির সমস্যা নিয়ে চপড়া বলকে একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, জমি নিয়ে মারামারি খুন খারাপি হয়ে যাচ্ছে। এর সঙ্গে মূল দায়ী পুলিশও আছে। ঠিক। পুলিশ যদি মনে করে এলাকায় কালকে ঠান্ডা করে দিতে পারে, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা আছে, কারণ পুলিশকে তৃণমূল দলদাসে পরিণত করে দিয়েছে। ঠিক আছে। পুলিশকে ব্যবহার করাচ্ছে, পুলিশ চেষ্টা করছে ভালো করার জন্য, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি তৃণমূলের সরকারে আমরা দেখছি। এবং আগামী 7 তারিখ সোমবার বিকাল 2টায় আমাদের চপড়ায় এই সকল ব্যাপার নিয়ে, যেমন আমাদের কালীগঞ্জে একটা ফুটফুটে মেয়ে 9 বছর বয়স, তৃণমূলের আনন্দে উল্লাসে তার সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত একটা মেয়ে মৃত্যু হয়ে গেল। আপনি দেখলেন কলকাতায় ল কলেজের একজন ছাত্রী, ইউনিয়নের একজন সদস্য, সেই ইউনিয়নের সদস্যরাই ধর্ষণ করলো। তৃণমূল নীরব দর্শকের ভূমিকায়, পুলিশ আড়াল করার চেষ্টা করছে, তৃণমূল আড়াল করার চেষ্টা করছে। এই যে পরিস্থিতিগুলো চলছে, তার জন্য ট্রেড ইউনিয়নের থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই আন্দোলন চলবে, এবং আগামী 9 তারিখ যে ধর্মঘট, সেই সফল করার জন্য আমরা বিশেষ করে আহ্বান করলাম। জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকা ধর্মঘটকে সফল করতে উত্তর দিনাজপুরের চোপড়ার লালবাজারে শুক্রবার এক পথসভা করল বাম ও কংগ্রেসপন্থী শ্রমিক সংগঠনগুলি। সভা থেকে কেন্দ্রীয় 17 দফা দাবির পাশাপাশি স্থানীয় 5টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এই কর্মসূচিতে